ওয়েলকাম ফ্রেন্ডস, দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি 2024 লোকসভা নির্বাচনের একেবারে শুরুতেই যে ভিডিওটি নিয়ে এসেছি, এই ভিডিওটি প্রত্যেকটি পোলিং অফিসারদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেয়া বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন। তাহলে আসুন আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টিতে আমি সরাসরি চলে যাই। এই বিষয়টি আমাদের এই লোকসভা নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে একটি বুথে ভোট গ্রহণের জন্য 4 জন দায়িত্বে থাকেন। প্রথম হচ্ছেন প্রিসাইডিং অফিসার, তিনি ভোট গ্রহণ কেন্দ্রের সামগ্রিক দায়িত্বে থাকবেন। 2 নম্বর হচ্ছেন ফার্স্ট পোলিং অফিসার, যার কাছে থাকবে ভোটার তালিকার মার্ক কপি, ওনার দায়িত্ব হচ্ছে ভোটারকে শনাক্তকরণ করা। দ্বিতীয় পোলিং অফিসারের কাছে থাকবে অমোছনীয় কালি, ভোটার রেজিস্টার এবং ভোটার স্লিপ। অর্থাৎ দ্বিতীয় পোলিং অফিসারের কাজ কিন্তু এখানে অনেকটাই বেশি। তৃতীয় পোলিং অফিসারের দায়িত্বে থাকবে কন্ট্রোল ইউনিট এবং ভোটার স্লিপগুলি ভোটারের থেকে গুছিয়ে রাখবেন। তাহলে এইটা হচ্ছে সামগ্রিক কাজ। এবার আমি আজকে আলোচনা করব ফার্স্ট পোলিং অফিসারের কাজ এবং থার্ড পোলিং অফিসারের কাজ। নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে সেকেন্ড পোলিং অফিসারের যে কাজ, কি কাজ উনি করবেন, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, তাই সেটির জন্য আমি আলাদা একটি ভিডিও রেখেছি। আজকে আমি ফার্স্ট পোলিং অফিসার এবং তৃতীয় পোলিং অফিসারের কাজ এখানে আলোচনা করছি। দেখুন, ফার্স্ট পোলিং অফিসারের কাজ কি। ভোটার প্রথমেই ফার্স্ট পোলিং অফিসারের কাছে যাবেন। ভোটারের সাথে কি থাকবে না, ভোটার আইডেন্টি কার্ড থাকতে পারে, এপিক থাকতে পারে, ভোটার স্লিপ থাকবে, এগুলি নিয়ে উনি এলেন। ফার্স্ট পোলিং অফিসারের কাছে ভোটার তালিকার মার্ক কপি থাকবে। তাহলে উনি ভোটার স্লিপ দেখে তার যে সিরিয়াল নাম্বার, সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী উনি জোরে সেই ব্যক্তির নাম বলবেন। ফার্স্ট পোলিং অফিসার উচ্চস্বরে আগত ভোটারের নাম বলবেন এবং তার সচিত্র পরিচয়পত্র দেখে তাকে শনাক্ত করবেন, হ্যাঁ তিনি সেই ব্যক্তি। এপিক কিংবা ইলেকশন কমিশন দ্বারা নির্ধারিত যে কোনো সচিত্র পরিচয়পত্রের মাধ্যমে ভোটার ভোট দিতে পারবেন। ফটো ভোটার স্লিপ কিন্তু আইডেন্টিফিকেশান ডকুমেন্ট নয়। দেখবেন ইলেকশনের আগে বিভিন্ন বুথের বিএলও যিনি আছেন, বুথ লেভেল অফিসার, তিনি নির্বাচন কমিশন থেকে দেওয়া ভোটার স্লিপ বাড়ি বাড়ি পৌঁছে দেন। সেই ভোটার স্লিপ নিয়ে কিন্তু আপনি ভোট দিতে যেতে পারবেন না। ভোট নিতে গেলে আপনাকে উপযুক্ত ইলেকশন কমিশন নির্ধারিত উপযুক্ত তথ্য নিয়েই যেতে হবে। দেখুন, কোনো একজন পুরুষ ভোটারের ক্ষেত্রে ওই ভোটারের নামের তলায় একটা দাগ দেবেন। পুরুষ ভোটার যদি হয়, নামের তলায় শুধুমাত্র দাগ দেবেন। যেমন এখানে দেখুন একটি ডুপ্লিকেট ডকুমেন্ট দেওয়া আছে, সিরিয়াল নাম্বার 20, নাম দেওয়া আছে পুরুষ, উনি এরকম দাগ দেওয়া হয়েছে। মহিলা হলে নামের তলায় দাগ দেবেন এবং সিরিয়াল নাম্বারে বাঁদিকে একটা গোল চিহ্ন করে দেবেন। সিরিয়াল নাম্বার যেটা থাকবে তাতে একটা গোল দাগ দিয়ে দেবেন। তৃতীয় লিঙ্গ হলে দাগের সাথে একটা স্টার চিহ্ন দিতে হবে। যদি তিনি ট্রান্সজেন্ডার হন, তাহলে এই যে দাগ আছে, এই যে নিচে নামের নিচে দাগ দিচ্ছেন, এখানে একটা স্টার চিহ্ন করে দিতে হবে আপনাকে। এপিকে ভোটারের নাম, বাবার নাম, স্বামীর নাম, লিঙ্গ, বয়স ইত্যাদি ঠিকানা সংক্রান্ত কোনো ছোট্ট ত্রুটি অগ্রাহ্য করতে হবে এবং অধিক সঠিক ভোটারকে ভোটদান করতে দিতে হবে। তাহলে ফার্স্ট পোলিং অফিসারের দায়িত্ব হচ্ছে ভোটার শনাক্তকরণ। এবার শনাক্ত করার পর সেই যে ভোটার, তিনি চলে যাবেন কার কাছে? দ্বিতীয় পোলিং অফিসারের কাছে। দ্বিতীয় পোলিং অফিসারের কাজ আমি পরের ভিডিওতে সুন্দর করে ব্যাখ্যা করব। এখন দেখুন যে ইলেকশন কমিশন কর্তৃক নির্ধারিত যে 12টি ডকুমেন্টস, ভোটার কার্ড ছাড়া যে 12টি ডকুমেন্টস আপনি নিয়ে যেতে পারবেন। 1 নম্বর হচ্ছে আধার কার্ড, 2 নম্বর হচ্ছে মানরেগার যে জব কার্ড, পাসবই উইথ ফটোগ্রাফ ইস্যুড বাই ব্যাঙ্ক অর পোস্ট অফিস, হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড ইস্যুড আন্ডার স্কিম অফ মিনিস্ট্রি অফ লেবার, ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে পারবেন, প্যান কার্ড নিয়ে যেতে পারবেন, স্মার্ট কার্ড ইস্যুড বাই আরজিআই আন্ডার এনপিআর, ইন্ডিয়ান পাসপোর্ট অবশ্যই চলবে। 9 নম্বরে হচ্ছে পেনশন ডকুমেন্ট উইথ ফটোগ্রাফ, পেনশন ডকুমেন্ট নিয়ে যেতে পারবেন।
সার্ভিস আইডেন্টি কার্ড উইথ ফটোগ্রাফ ইস্যুড বাই দ্য এমপ্লয়িজ বাই দ্য সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট অর পাবলিক লিমিটেড কোম্পানিজ, তাদের আইডেন্টি কার্ড নিয়েও যেতে পারবেন। অফিসিয়াল আইডেন্টি কার্ড ইস্যুড বাই এমপি এমএলএ ইত্যাদি। ইউনিক ডিসেবিলিটি কার্ড, যেখানে তার ছবি দেওয়া থাকবে, সেই ধরনের কার্ড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ছবি দেওয়া, সেখানে তার নিজস্ব ছবি দেওয়া থাকবে, সেই রকম কার্ড নিয়ে যেতে পারবেন। মনে রাখবেন, ফটো ভোটার স্লিপ কিন্তু কোনো অল্টারনেটিভ ডকুমেন্ট নয়, যেটাকে আমরা ভোটার স্লিপ বলে থাকি, যেটা বিএলও আপনাদের বাড়ি বাড়ি দেবে, সেটা কিন্তু অল্টারনেটিভ ডকুমেন্ট নয়। এটি নিয়ে কেউ ভোট দিতে আসলে তাকে এপিক অথবা উপরের দেওয়া 11টি ডকুমেন্টস নিয়েই আসতে হবে। তাহলে এইটা হচ্ছে ইলেকশন কমিশন কর্তৃক নির্দেশিকা, যে ফটো ভোটার স্লিপ থাকলেই কিন্তু উনি ভোট দিতে পারবেন না। ওনাকে কিন্তু এই যে 12টা অল্টারনেটিভ ডকুমেন্ট, এই 12টা ডকুমেন্ট অবশ্যই তাকে নিয়ে আসতে হবে। এরপর আসুন, তাহলে প্রথম পোলিং অফিসারের কাছ থেকে যাচ্ছেন দ্বিতীয় পোলিং অফিসার। দ্বিতীয় পোলিং অফিসারের কাছে 17A রেজিস্টার থাকবে, সেগুলো সই সাবুত করা, এবং দ্বিতীয় পোলিং অফিসার তাকে একটা ভোটার স্লিপ ইস্যু করবে। সেই ভোটার স্লিপ নিয়ে উনি চলে যাবেন কার কাছে? তৃতীয় পোলিং অফিসারের কাছে। যেহেতু দ্বিতীয় পোলিং অফিসারের কার্যপ্রণালী একটু জটিল, তাই আমি এক্ষেত্রে একেবারে তৃতীয় পোলিং অফিসারের কার্যপ্রণালী এখানে ব্যাখ্যা করছি। পরে আমি পরের ভিডিওতে দ্বিতীয় পোলিং অফিসারের সমস্ত কাজ ইন ডিটেলস একটা জায়গায় দিয়ে দিচ্ছি। এরপর ভোটার মানে দ্বিতীয় পোলিং অফিসারের কাছ থেকে ভোটার চলে আসছেন তৃতীয় পোলিং অফিসারের কাছে। তৃতীয় পোলিং অফিসার ভোটারের বাঁ হাতের তর্জনীতে অমোছনীয় কালির পরীক্ষা করবেন এবং তার কাছে থাকা ভোটার স্লিপটি সংগ্রহ করবেন এবং কন্ট্রোল ইউনিটের ব্যালট বোতামটি টিপে দেবেন। মানে উনি ভোট দেওয়ার জন্য যেতে পারবেন কোথায়? ভোটদান কক্ষে। এখন এখানে একটি বিষয় বলে রাখা ভালো, যে এটি নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত একটি নিয়ম, কিন্তু এর বাইরেও আমরা যখন একটা জায়গায় ফিল্ড ওয়ার্ক করি, আমরা সকলে মিলে 4 জনে মিলে একটা টিম ওয়ার্ক হয়, সেই জায়গা থেকে যদি তৃতীয় পোলিং অফিসার এই যে হাতে বাঁ হাতের তর্জনীতে যে কালি লাগানোর বিষয়টি, অমোছনীয় কালি, সেটি যদি দ্বিতীয় পোলিং অফিসার না দিয়ে যদি তৃতীয় পোলিং অফিসারকে দায়িত্বটা দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে এই কাজটা অনেক সুবিধা হবে। কারণ দ্বিতীয় পোলিং অফিসারের ওপর চাপ অনেকটাই বেশি থাকে। উনি রেজিস্টার মেনটেন করবেন 17A, উনি ভোটার স্লিপ ইস্যু করবেন, তারপরে উনি যদি আবার এই অমোছনীয় কালি দেন, তাহলে সেক্ষেত্রে সময় অনেকটা বেশি লাগবে। তাই যদি ভোটার এখানে সই সাবুত করার পর চলে গেল তৃতীয় পোলিং অফিসারের কাছে, তৃতীয় পোলিং অফিসার ওনার হাতের আঙুল দেখে নিয়ে চেক করে নিলেন এবং আঙুলে এই অমোছনীয় কালি দিয়ে দিলেন এবং ভোটার স্লিপটি তার কাছ থেকে সংগ্রহ করলেন। করার পর উনি এই কন্ট্রোল ইউনিটের ব্যালটটি ইস্যু করলেন। এবং ওনাকে কিন্তু মনে রাখতে হবে, তৃতীয় পোলিং অফিসারের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটি হচ্ছে যে ভোটার ভোট দিতে গেলেন তার ভোটটি সঠিকভাবে হয়েছে কিনা, যে বিপ সাউন্ড, সেই বিপ সাউন্ডটি ওনাকে কিন্তু সচেতনতার সঙ্গে শুনতে হবে। ধরুন হয়তো দেখা গেল যে কোনো একজন ভোটার গেছেন, তিনি সুইচ টিপেছেন কিন্তু বিপ সাউন্ড হয়নি, উনি বেরিয়ে চলে এসে এক্সিট করে গেছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে কন্ট্রোল ইউনিটের সাথে আর 17A রেজিস্টার একটা মিসম্যাচ হয়ে যাচ্ছে। এই মিসম্যাচ দূর করার জন্য তখন অন্য প্রসিডিওর, অন্য ফর্ম ফিল আপ করতে হবে, যেটা একটা সম্পূর্ণ অন্য বিষয়। তাই তৃতীয় পোলিং অফিসারকে কিন্তু এই বিষয়টি অত্যন্ত সচেতনতার সঙ্গে কাজটি করতে হবে, যাতে উনি যে ব্যালট ইস্যু করেছেন সেই ব্যালটে যেন ভোটটা পড়ে এবং যিনি ভোট দিতে যাচ্ছেন যেন বিপ সাউন্ডটা হয়, এটি কিন্তু ওনাকে অবশ্যই শুনতে হবে। তৃতীয় পোলিং অফিসার আবার চেক করবেন যে ভোটারের হাতের আঙুলে কালি শুকিয়েছে কিনা, এরপরে ভোটার ভোট কেন্দ্র পরিত্যাগ করবে। যদিও অমোছনীয় কালি কয়েক সেকেন্ডের মধ্যেই শুকনো হয়ে যাবে, তবুও ভোটদানের পর ভোটার বেরিয়ে যাওয়ার আগে তৃতীয় পোলিং অফিসারকে এটি চেক করে নিতে হবে। তাহলে এইভাবে যদি আপনারা কাজগুলি ভাগ করে নেন এবং একটি বুথের মধ্যে সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাজগুলি করা যায়, তাহলে দেখবেন যে খুব সহজে আপনারা কাজগুলি করতে পারছেন। এবং এই ধরনের আরও সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন, যাতে প্রত্যেকে এই ভিডিওগুলি থেকে উপকৃত হতে পারেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।